বাংলাদেশের ফুটবলে আশার আলো জ্বালিয়েছেন হামজা চৌধুরী। হামজার পর এবার আসছেন সামিত সোম। শীঘ্রই তাকেও দেখা যাবে লাল সবুজ জার্সিতে। এছাড়া আরও এক ঝাঁক প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করছে বাফুফে। একদিকে জাতীয় দল শক্তিশালী করতে প্রবাসীদের জড়ো করার প্রচেষ্টা, আরেকদিকে নতুন প্রবাসীদের বিরুদ্ধে দলে সক্রিয় সিন্ডিকেট। এ কারণে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলে বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ, যেখানে যোগ দেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। কিন্তু সেখান থেকে তিনি মূল দলের সঙ্গী হতে পারেননি। সৌদি আরব থেকে বাংলাদেশে না এসে ফাহমিদুল ইসলামের ইতালিতে ফিরে যাওয়ার প্রকৃত কারণ ছিল সিন্ডিকেটের কারসাজি। এক্ষেত্রে নানা কূটকৌশলের আশ্রয় নেওয়া হয়েছিল। দল সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়গুলো কালবেলাকে নিশ্চিত করেছে। টিম হোটেল, টিম বাস, মাঠ এবং মাঠের বাইরে নানা কার্যক্রমে সতীর্থদের পাশে থেকেও যেন একা ছিলেন ফাহমিদুল ইসলাম। তার প্রতিটি পদক্ষেপে টিপ্পনি কেটেছেন একাধিক সিনিয়র সতীর্থ। দলের অনুশীলনের অংশ হিসেবে যখন ম্যাচ খেলা হয়েছে তখন সুবিধাজনক জায়গায় থাকার পরও পাস না দেওয়ার একাধিক ঘটনায় হতাশ হয়েছিলেন তিনি। প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য বলেও তিরস্কার করা হয়েছে। সবকিছু যোগফলই মেজাজ হারান ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলাম, যার বহিঃপ্রকাশ ঘটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাগবিতণ্ডার মাধ্যমে, যে কারণে তাৎক্ষণিকভাবে মাঠ থেকে ফাহমিদুলকে তুলে নেওয়া হয়। মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় হতাশ ফাহমিদুল কোচের সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান, যে কারণে দলের সঙ্গে ঢাকায় না এনে ফাহমিদুল ইসলামকে সৌদি আরব থেকে ইতালি পাঠিয়ে দেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন হাভিয়ার ক্যাব্রেরা। দলের একটা সূত্র কালবেলাকে এটাও নিশ্চিত করেছে ফাহমিদুলের ফুটবলের দক্ষতায় মুগ্ধ ছিলেন হাভিয়ার ক্যাব্রেরা। ভারতের বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ কোচের, কিন্তু সিন্ডিকেটের কবলে পরে মাথা গরম করায় সব হিসাব পাল্টে যায়। ফাহমিদুল ইসলামের মাথা গরম করতেই নানা কসরত করে আসছিলেন একাধিক ফুটবলার। সে সিন্ডিকেটে নেতৃত্ব দিয়েছেন মূলত 3 জন, এমনটাই বলছে কালবেলা। তবে এই 3 জনের নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে তাদের মধ্যে একজন খেলেন সেন্টার ব্যাক পজিশনে, একজন মিডফিল্ডার এবং আরেকজন উইঙ্গার থেকে শিফট করে ফুলব্যাক হিসেবে জাতীয় দলে খেলছেন। আর এতেই 2 দিয়ে 4 মিলিয়ে নিয়েছেন ফুটবল প্রেমীরা। বুঝে গিয়েছেন কারা সেই 3 জন। ফাহমিদুল ইসলামের ঘটনার আগে থেকেই সিন্ডিকেট সংক্রান্ত আলোচনা চলছে। দল সংশ্লিষ্ট সূত্র সিন্ডিকেটের বিষয়গুলো নিশ্চিত করেছে। তারপরও বাফুফে কর্মকর্তারা এই ইস্যুতে নীরবতা পালন করছেন। যদিও অন্যতম সহসভাপতি ফাহাদ করিম ঘোষণা দিয়েছেন সিন্ডিকেটের অস্তিত্ব পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দৈনিক কালবেলাকে ফাহাদ করিম বলেছেন, জামাল ভুঁইয়া ও তারিক কাজীর পর প্রবাসী হামজা চৌধুরীও জাতীয় দলে খেলেছেন, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সিন্ডিকেট ইস্যুতে বাইরে যে আলোচনা হচ্ছে আমরা কিন্তু দলের অভ্যন্তরে তেমন কিছু দেখছি না। আমি আপনাকে নিশ্চিত করছি তেমন কিছুর প্রমাণ পেয়ে থাকলে অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একটি সূত্র বলছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে আবারও ফেরানো হবে। আবার অন্য সূত্র বলছে আপাতত বয়সভিত্তিক দলের বিবেচনা আছেন তিনি। কিন্তু এখন প্রশ্ন জাগে, তার সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে সেটা ভবিষ্যতে করা হবে না সেটা নিশ্চয়তা কি? আবার ফাহমিদুলের মতো অন্যান্য নতুন প্রবাসীরাও এসেও যে একই ধরনের আচরণের শিকার হবেন না সেটার নিশ্চয়তা কি? এভাবে কি কতিপয় কয়েকজন খেলোয়াড়ের স্বার্থ হাসিলে ক্ষতিগ্রস্ত হচ্ছে না বাংলাদেশ ফুটবল? দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা হিসেবে এ বিষয়ে বাফুফের কঠোর অবস্থানে থাকা জরুরি। কিন্তু গণমাধ্যমে প্রকাশ হলো সিন্ডিকেট ইস্যুতে বাফুফের দৃশ্যমান কোনো পদক্ষেপ সম্পর্কে জানা যায়নি। তবে আজ ফাহমিদুল, কাল অন্য কেউ। ব্যবস্থা না নিলে এভাবেই এই সিন্ডিকেট দেশের ফুটবলের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে।